এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নামখানা ব্লকের দক্ষিণ শিবরামপুর। অসিত পাত্র, অসিতবাবুর বাড়ি এটা। তো ওনার বাড়িতে সম্ভবত মুরগি ছিল, মুরগিটা জাল দিয়ে ঘেরা ছিল, ওই জালেই মোটামুটি আটকে গেছে একটা কেউটে সব সম্ভবত। ওনার যেটা বলছেন এখনও দেখা হয়ে ওঠেনি। তো দেখবো কী অবস্থা এখন আছে। চলে আসুন, ওখানটা কোথায় আছে দেখে দিন। চলে আসুন, ভয় নেই, চলুন। এটা অনেক বড় একটা সাপ রয়েছে, কেউটে সাপ রয়েছে, অধিকাংশটুকুই বেরিয়ে গেছে। সম্ভবত খাবার খেয়েছে, খাবারের অংশটা একটু মোটা হয়ে আছে, যেটা খাবার থাকে সে কারণেই জালে আটকে আছে। কিন্তু আমি যা পজিশন দেখছি এইভাবে যদি খাবার না খায় তাহলে জালে আটকাতে পারে না। তো চলুন আগে দেখে না যাক কী অবস্থায় রয়েছে। এটা ব্লেড হবে, এটা অনেক বড় একটা সাপ। এই চিৎকার করবে না। কত কত জড়ছে দেখছো? আহারটা বার করে দিতে পায়খানা করছে, খাবার খাবার না খাবার হচ্ছে বের করতে পারবে না। আচ্ছা, ওই চেষ্টা করছে। আপনার সরে আসছি কিন্তু লতাটা কাটতে হবে, লতাটা কাটতে হবে, দেখে নিচ্ছি না, ওই লতাটা কাটতে হবে। এবার ঠিক আছে, এবার চলে যাবে। এই একটা মোবাইলে ভিডিও কর না। এটা পেটটা জড়িয়ে গেছে। পাওয়া গেছে ব্লেড। একটা ব্লেড দিতে বলো সব না যায় নিয়ে যা। ফোনটা বন্ধ করো বাবা। নরমাল কিছু হয়নি, ওকে হচ্ছে যেটা বলেছিলাম খাবার খেয়েছে, এমনি এমনি ধরলাম হাতে। প্রফেশনাল লোক না, প্রফেশনাল লোক। এখানে আটকে আছে, এখানে বেরোতে পারে না। এই যে অংশটা দেখছেন এখানে খাবার একটা আছে, খাবার আছে। ধরার পরে সম্ভবত যদি সেই অবস্থা হয়তো উগড়ে দিতে পারে। চলুন ওকে ওকে কেটে একটু রেস্কিউ করে নেওয়া যাক। ব্লেড একটা দাও না। এই তো দাও, দিয়ে দাও। কত বড় জন্তু খাই পালি
মুখে দিয়ে তাহলে উঠে দিত, কিন্তু পিছন দিকে চলে হজম না করা পর্যন্ত কিছু করতে হবে। তারপরে এখন ভবনীরা সবসময় দূর থেকে দেখছি গায়ে হাত ধোয়ার এক্সপিরিয়েন্স হলো তো একটা, হ্যাঁ হলো তো বিশাল এক্সপিরিয়েন্স। গায়ে হাত এটা ধরো। হয়তো আমরা মেরে দিতাম, তো আমি বললাম যে না না এ করার দরকার নেই, মারার দরকার এই নেই, যে আচ্ছা মা কাটো। মারার দরকার চায়নার লোক নাকি কম কথা বলো, ওই দেখো চল এবারে ধরো ভিডিওটা এবারে ভালো করে। কি নাম ভাই? অরুণাভা পাত্র। এই অরুণ ভাই আমাকে খুব হেল্প করলো। জালটা অনেকটা খুব বাজে অবস্থায় জড়িয়েছিল। এটা একটা মেল স্নেক রয়েছে, আর এই স্নেকগুলো অ্যাকচুয়ালি খাদ্যের সন্ধানে রাতেই বেরোয়। বেচারা হয়তো রাতেই ঢুকেছিল, কিন্তু সকালবেলা মানুষের চোখে পড়েছে, সেভাবেই ডাকা। আর কিছু একটা খেয়েছে, আমি এখনো বুঝতে পারছি না ইঁদুর বা ব্যাঙ। এটা উগড়ে দিলেই বোঝা যাবে। একটু অসুস্থ বোধ করছে এই সময়, কারণ ভীষণভাবে খাদ্যটা পেটে রয়েছে। উগড়ে দিলে এটা আশা করছি ঠিক হয়ে যাবে। এটা অনেক বড় একটা সাপ। সকলের উদ্দেশ্যেই একটা কথা বলা, সাপ হোক সে নির্বিষ আর বিষধর, সাপকেও মারবেন না, সাপকে বাঁচান, প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন। কারণ এই আমরা একে অপরের উপর নির্ভরশীল। একাধিক ভিডিওতে বলা হয়েছে এই সাপের বিষগুলো থেকে কিন্তু খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয়, যেগুলো মানব জীবনে প্রতিনিয়ত কাজে আসে। তাই সাপকে বাঁচান। সাপ দেখলে আপনারা আতঙ্কিত না হয় সাপকে চিনে অন্তত ফরেস্টকে ফোন করুন, অথবা আমাদেরকে ফোন করুন। আমরা খুব অল্প সময়ের মধ্যে একে নিয়ে গিয়ে এর যে জায়গা জঙ্গল বা বন, আমি এ করে আছে, আমার কনস্ট্যান্ট রাখা আছে মোবাইল। ওটা উগড়ে না দিলে ঠিক হবে না, একটু উগড়ে দিতে হবে। প্রচন্ড শক্তি। কৌটাটা এই যে খাবারটা বের করবে, এর প্রচন্ড প্রবলেমও আছে, অনেক ভিতরে চলে গেছে খাবারটা। এই সাপকে কোনোভাবে তাবিজ কবজ বা অন্য কিছু দিয়ে বশ করা সম্ভব নয়। সম্পূর্ণ টেকনিক দিয়ে একে কিন্তু আয়ত্ত আনতে হয়। এরকম ভাববেন না যে সাপকে কোনো তাবিজ কবজ দিয়ে বশ করা সম্ভব, এটা কখনোই সম্ভব নয়।
দিবারটা নেই, পুরোটা নেই। ব্যাস, বন্দি। ধন্যবাদ সবাইকে এতটা সময় ধরে পর্যবেক্ষণে রেখে একে গভীর জঙ্গলে ছেড়ে আসার একটা সুযোগ করে দিলেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস অরুণ ভাই, আর কি বললেন দাদা নাম, কি নাম, অসিত দাকে। এনারা আছেন বলেই হয়তো স্নেকগুলোকে আমরা রেস্কিউ করতে পারি। চলুন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ অবধি আপনারা সুরক্ষিত থাকুন। টাটা।